হ্যালো, শুভ সকাল। কনিস ব্লগে সবাইকে স্বাগতম। আজকে সকাল সকাল চলে আসলাম আর তোমাদের সাথে একটু সারাদিন কী করি না করি সেইগুলি শেয়ার করতে। এই তো বিছানা পরিষ্কার করে এখন ঘরটা সুন্দরভাবে ঝাড়ু দিয়ে নেব। এত সুন্দরভাবে ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো ঘর ঝাড়ু দেওয়া প্রায় শেষ। এখন স্নান করে নিব। এখানে মাম্মা উঠে গেছে, ভাবছি ওকে একবার ফ্রেশ করে তারপর ওর খাবারটা বানিয়ে নেব। তো এই তো আমি এখন স্নান করে চলে আসলাম। এখন আমি ঠাকুর ঘরে চলে যাব। এই তো ঠাকুর পূজা দিতে চলে আসলাম। এখন সুন্দর করে পূজাটা দিয়ে নেব। তো এই তো আমি পূজা দিয়ে নিচ্ছি। তো এখানে আমি একটু চাল নিয়ে নিছি পরিমাণ মতো, আর ডাল নিয়ে নিছি। এখন চাল ভাতটা বসিয়ে দেব আর ডালটা সিদ্ধ করে নেব। এই তো আমি চালটা ধুয়ে নিচ্ছি সুন্দর করে, তারপরে ভাত বসিয়ে দেব। আমার চাল ধোয়া শেষ। এখন আমি ডালটা সুন্দর করে ধুয়ে নিচ্ছি, তারপরে ডাল ভাত একসাথে বসিয়ে দেব। এই তো আমি ভাত বসিয়ে দিলাম। একটা চুলা ভাত বসিয়ে দিলাম আর আরেকটা চুলাতে ডালটা সিদ্ধ করে নেব। তো এখন কি রান্না করবো আর এর সাথে সেইগুলি গুছিয়ে নেব। এই গরমে আসলে কিছুই ভালো লাগে না। আজকে ডিম দিয়ে ডিম রান্না করব, আলু আর পটল দিয়ে ঝোল করব, ডিমের ঝোল। আর আম দিয়ে টক ডাল করব, আর একটু বটবটি কেটে নিয়েছি, সেটা ভাজা করে নিব। এই আজকে রান্নাবান্না। এখানে ওই ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখন ডালটা রান্না করে নিব। এতে আমি ডালটা রান্না করে নিচ্ছি। এখন আম দিয়ে টক ডাল রান্না করছি। তো এই তো আমার ডাল রান্না শেষ। এখন ডালটা আমি নামিয়ে নেব। ডালটা নামিয়ে নিলাম। তো এদিকে আমার ভাত রান্নাও হয়ে গেছে। এখন ভাতটাও আমি নামিয়ে নিব। এই যে আমি এখানে ডিমগুলো সিদ্ধ বসিয়ে দেব। ডিম, আলু আর পটল দিয়ে ঝোল রান্না হবে। এই কড়াইতে আমি এবার বরবটিগুলি ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি বরবটিগুলি দিয়ে দেবো। শুধু নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। আমরা এইভাবে এই বরবটিটা ভাজা খাই। এই তো একটু নুন আর হলুদ দিয়ে একটু ভেজে নেব।